একদিন ঠিকই বুঝতে পারবেন নামাজ কত দামি জিনিস। আজকে কত সময় পাচ্ছেন আপনি, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না। আজ বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছেন, কিন্তু নামাজ পড়তেছেন না। হে যুবক ভাই, সময় থাকতে ফিরে আসা আল্লাহর দরবারে। এক ওয়াক্ত নামাজের কি যে দাম, এটা তখনই বুঝতে পারবেন যখন অন্ধকার কবরে চলে যাবেন, অসহায়, যখন কোনো দরজা জানলা থাকবে না ওই ঘরে, যে ঘর চার দেয়ালে ঘেরা। আমি আপনাকে কিভাবে বুঝাবো হে আমার ভাই? আমি আপনাকে বোঝানো, আমি কি ভাষায় বোঝাবো? আমি এতটুকুই বলবো রে ভাই, সময় থাকতে ফিরে আসো আল্লাহর কাছে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার ইবাদত না করে তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরো, তুমি যা খুশি তাই করো, কিন্তু নামাজটা সময় মতন পড়ো। তুমি দিনে 24 ঘন্টা সময় পাও, একটা ঘন্টা কি আল্লাহর রাস্তায় লাগা যায় না? একটা ঘন্টা কি আল্লাহর জন্য দেওয়া যায় না? সময় আছে, এখনো সময় আছে। মৃত্যুর আসার আগে এখনো সময় আছে। তুমি সময়কে মূল্য দাও। সময় যে কত দামি জিনিস, এই পৃথিবীর সময়টা কত যে দামি জিনিস, যতক্ষণ আপনি কবরে যান নাই ততক্ষণ বুঝতে পারবেন না। খালি কবরে যান, আর তারপরে বুঝতে পারবেন নামাজ কত মূল্য ছিল। আমি আপনাকে কিভাবে বোঝাবো? আমার বোঝানোর ভাষা নেই। আপনি নিজে যতক্ষণ না বুঝবেন, আপনি ততক্ষণ কিছুই করতে পারবেন না। আমি যতই বলি না কেন, আপনি কখনোই নামাজ পড়বেন না। নিজেকে বুঝতে হবে যে না, আমি তো একদিন মারা যাব, আর অন্ধকার কবরে একদিন আমাকে রেখে আসবে সবাই। না থাকবে বিছানা, না থাকবে কম্বল, না থাকবে বালিশ, কিছুই থাকবে না ওই কবরে। আজকে তোমাকে নামাজের কথা বললে বলো, হ্যাঁ ইনশাল্লাহ আগামীকাল থেকে পড়বো, শুক্রবার থেকে পড়বো। সময় কি এখনো হয় নাই? হে যুবক ভাই, এখনো কি সময় হয় নাই? ফিরতে হবে, দিন শেষে কিন্তু রবের কাছে ফিরতে হবে। এখনো সময় আছে। তুমি যদি বলো যে ভাই আমার পা ধরতে হবে, আমি তোমার পা ধরবো, দুটি পা ধরে বলবো ভাই নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। একজন মুসলমানের কাছে নামাজ ছাড়া কোনো দামি জিনিস নাই। যার নামাজ নেই সে মুসলমান হতে পারে না।